নমস্কার বন্ধুরা, ডিগলিপুর থেকে মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। তো বন্ধুরা, তোমরা কে কেমন আছো আমি জানি না। বাস্তু পূজা এসে গেছে, বাস্তু পূজায় পিঠা বানাবো। তো বন্ধুরা, এই যে সকালবেলা কিছু চাল ভিজিয়েছিলাম, এটা হচ্ছে 8 নম্বর কাঁচা চাল। এখন আমি কিছু চাল পিষে নিয়েছি, গুঁড়ি কিছু বানিয়ে নিয়েছি, আরো কিছু বানাবো চালের গুঁড়ি। তো বন্ধুরা, আর এই যে তোমরা প্রশ্ন করেছিলে যে তোমার মিক্সির জারটা আগে আমি এইভাবে দিতাম, কারণ এটা ভাঙা ছিল। তা এখন আমার বাবাজি নতুনটা এনে দিয়েছে, তা আমি এখন এইভাবে করে বসাতে পারি। যাই হোক বন্ধুরা, বাস্তু পূজায় তো সবাই পিঠা খায়, তো আমরাও পিঠা খাবো। আজকে আমি তো এই বছর আছি, আগামী বছর আমি থাকবো কি না থাকবো সেটা তো বলতে পারি না। যাই হোক, এই বছরও তো পিঠা খাই, বাস্তু পূজা বলে কথা। আর বাস্তু পূজায় প্রায় সবার ঘরে পিঠে থাকে, এমনকি কাকের বাসায় পর্যন্ত একটা পিঠে থাকে। তো আমি আজকে সেই পিঠে বানাবো। তো বন্ধুরা, চালের গুঁড়ি কুটে নি, চালের গুঁড়ি বানিয়ে নি, তারপরে দেখছি কি পিঠা বানাবো। মাও আছে সঙ্গে, আমার ছেলেও আছে। আমার মা যে পিঠা বলবে আর আমাদের সুমন বাবাজি যে পিঠা বলবে, আমি আজকে ঠিক সেই পিঠেই বানাবো। পিঠা বানাবো তাই চালের গুঁড়ি করতেছি। এই যে কিছু গুঁড়ি বানাইছি, এই যে দেখো। কি পিঠা বানাবো আমি জানি না, তোমার যে ভালো লাগে হেইয়া করো। তুমি কি পিঠা খাবা, সুমন বাবাজি কি পিঠা খাবে আমাকে বলবা, তারপরে আমি বানাবো। তোমার যেটা ভালো লাগে সেইটা বানাও। আমার যেটা ভালো লাগে সেইটা কইলে আমি এই গুঁড়ি ভিতর জল দেব আর কতগুলো নারকেল পিষাইয়া আদা পিষে দেব, নবান্ন বানাই খাইয়ে ফেলাবো। তাইলে পিঠা হবে না। কবা পিঠা কি পিঠা খাবা, আমি সেই পিঠা বানাবো। যে পিঠা বানাবা হেই খাবো। ও সুমন, তুমি কি পিঠা খাবা বাবা? পাটি সাপটা। আর খালি পাটি সাপটা খাবা? হ্যাঁ। আমি প্রথমে পিঠা নিয়ে আর আমাদের সুমন বাবাজি খাবে পাটি সাপটা, আর মা বলছে আমি যে পিঠা বানাবো সেই পিঠা খাবে। আর একটু পিষতে হবে। মামা, কি পিঠা খাবা? এই পিঠা খাবো। তোরা বল, তুই বল নবান্ন খাবি। হ্যাঁ, তুমি কি পিঠা খাবা? আর শাশুড়ি সেটা বানাইলে তো বেশি দিন রানলে বেশি দিন রাখতে খাওয়া যায় না। হাই হাই, কেলতা শাস পিঠা বানাবো বলে সুমন পাটি সাপটা পিঠাও খাবে। পাটি সাপটা? হাই, তাহলে পাটি সাপটা শাস পিঠা বানাবো। শাস পিঠার জন্য চাল ভিজিয়ে রেখেছি, সিদ্ধ কাঁচা চাল। কি নারকেল? হ্যাঁ, এই যে নারকেল, এই যে গুঁড়ি কোটা হয়ে গেছে। বন্ধুরা, কালকে সকালবেলা বাস্তুরে পিঠা দেবো, তা আমি কিছু চাল পাউডার রেখে দেই বাস্তুর জন্য। আগে আগে সকালবেলা তো বাস্তুকে পিঠা দিতে হবে। সিদ্ধ চাল দেবো আমি, সাজের পিঠার পিঠা। একটু সিদ্ধ চাল পিষে নেবো, সঙ্গে আছে নারকেল, একটু নারকেল দিয়ে এই সিদ্ধ চাল কোটা পিষে নেবো। মা সাজের পিঠা খাবে বলেছে। তোমরা যে যে পিঠা খাবা তাড়াতাড়ি চলে আসো। তোমাদের আগে আগে আমি বলছি, পরে বলবা যে তোমার পিঠা বানানো হয়ে গেছে, তখন দেখেছো। আবার যদি না বলি তাহলে কেউ কেউ বলবা যে আমাদের একটু ডাকনি পিঠা খেতে। তো তোমরা চলে এসো। চালের পাউডার বানিয়ে নিয়েছি, আর এই যে নারকেল আর সিদ্ধ চালও পিষে নিয়েছি। আর এখন আমি হালকা হালকা চাল পাউডার দেবো, আর এই যে উষ্ণ উষ্ণ কুসুম গরম জল দেবো এতে, একদম হালকা গরম জল। আর আমি বেশি বানাবো না, অল্প একটুই বানাবো, জলে মিশিয়ে নেব। সাজের পিঠা বানাবো তো সেই জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই সসপ্যানটা এইটুকু বানাইলেই আমাদের হয়ে যাবে। এই না পাতলা না গাঢ়, এই দিয়ে বানাবো সাজের পিঠে। তো আমি এতে দেবো নুন স্বাদ মতন। এইটা তৈরি হয়ে গেছে, আর এখন আমি বানাবো পাটি সাপটা খাবে আমার বাবাজি। তো পাটি সাপটার জন্য নিয়েছি আমি এই যে গরুর দুধ হালকা গরম। আমি এর ভিতর দেবো এখন এই যে চালের গুঁড়ো,
এই যে বানাইতেছি পৌষ সংক্রান্তির পিঠা। মা একটু সাজের পিঠা ভাইজে দেবা নে? তাই না যা করো একটু ভাইজে দেবা নে, তাই বলছি। আর এতে দেবো একটু আমি ময়দা। চাল পাউডারের সঙ্গে একটু ময়দা নিলে এটা খুব সুন্দর হয়। আমার আর একটু দুধ লাগবে, আমি আর একটু দুধ নিয়ে নিই। দিয়ে দেবো তো স্বাদ মতন নুন। এই যে দেখো ময়দা দিয়েছি, দানা দানা হয়ে গেছে। এগুলো এখন সুন্দর করে মেখে নেবো এরকম করে। তা আমি একটু না এই যে পাটি সাপটার এই যে গোল বানিয়েছি, এতে আমি একটু হালকা মিষ্টি দিয়ে দেবো। তো মিষ্টি চিনি দেবো না, আমি দেবো গুড়। অল্প দেবো, বেশি দেবো না। আর বন্ধুরা যদি বেশি দেই না, কড়াইতে না কামড়ে ধরবে, আমি ফিরাতেই পারবো না। সেই জন্য অল্প একটু দেবো, হালকা মিষ্টি হবে। আর এর ভিতরে আবার একটা কিছু দিয়ে দেবো, ওখানে ব্যাস হয়ে যাবে। আমি দুটোই মেখে নিয়েছি। এইটা মেখেছি দুধ দিয়ে, খাঁটি গরুর দুধ দিয়ে। একদম পাতলা হলেও হবে না, আর একদম গাঢ় হলেও হবে না। একদম গাঢ় হলে হবে, মোটা মোটা হয়ে যাবে চিতই পিঠার মতন। আর এই যে এটা দিয়ে সাজের পিঠা বানাবো, এই যে সাজের পিঠা এটা গুলে নিয়েছি। ঠিক আছে, তাহলে আমি এখন একটু সময়ের জন্য রেখে দেবো। একটু সময়ের জন্য রেখে তারপরে বানাবো, তাহলে পিঠাগুলো সুন্দর নরম হবে। বন্ধুরা বসে গেছি পাটি সাপটা পিঠা বানাতে। আমি পাটি সাপটা পিঠা বানাচ্ছি। এই যে তো বন্ধুরা তোমরা চলে আসো, সবাই মিলে একসঙ্গে খাবো। ভিতরে কি দিয়েছি জানো? ভিতরে পুর দিয়েছি, নারকেল ভাজা আর কালাকার। এই যে এই দুটো মিক্স করে ভিতরে পুর দিতেছি। কড়াইতে তেলের পোষ দিয়ে দিয়েছি। আর এই যে আমি এই যে ব্যাটারটা পাতলা করে রেখেছি, এখন এইটা দিয়ে দেব। ব্যাস, এখন একটু ঢেকে দেব। তো বন্ধুরা এখন এর ভিতরে এই যে কালাকার দিয়ে দেব। কালাকার আর নারকেল দিয়ে দিয়েছি ভিতরে। এখন এটাকে সুন্দর করে বটিয়ে নেব। তো এই যে কটা বানিয়ে নিয়েছি, এরকম করে আমি সব কটা বানিয়ে নেব। এই যে এইভাবে গোল করে নিয়েছি, আর এখন একটু ঢেকে দেব। তো বন্ধুরা এই যে পিঠা বানিয়ে নিয়েছি, আরো বানাবো। তো যাই হোক, এইভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নেব। লোহার কড়াইটা তো খুব ওজন। পাটিসাপটা পিঠা বানাতে বেশি টাইম লাগে না জানো তো বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা আর একটা হয়ে গেছে। প্রথম প্রথম পিঠা কটা একটু লাল হয়ে গেছে, আর এখনের পিঠেগুলি একদম সাদা সাদা হয়েছে। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, গরম। তো বন্ধুরা দেখো একেবারে দুধের মতন সাদা হয়েছে। আমি তো তরকারি রান্না করার কড়াইতে বানাই, সেই জন্য আমি কড়াই জল ফুটিয়ে ফেলে দিয়েছি। এই নাও এই যে পিঠা বানাই আনছি, খাও। সুমন নাও, এই যে এইটা একেবারে সাদা হয়েছে। এই যে কতগুলো দাও? আমি এগুলো কি করব তাই? এই দুটো খাও। না তো আমি ওরা খাবে, তুমি খাবা? খাবো, এই যে আছে। তুমিও খাও। আমিও খাবো। আমি এই জায়গা খাই তোমার দ্বারে। আমি আর একটা নেই আমার জন্য, ঠিক আছে? এইটা আমার। হ্যাঁ, খাও। তো বন্ধুরা পিঠা বানিয়েছি, খেয়ে নি এখন। আরো খাও, আরো নাও। এই যে আমি খাচ্ছি। না, আসমান নাও। করো। সমান খাও। তো বন্ধুরা পিঠা কিন্তু একেবারে পারফেক্ট। এই যে তোমরা পিঠা দেখো, এই যে আমি বানিয়েছি। যাই হোক, একটা তো বানিয়েছি, এখন আমার আবার ছাঁচ পিঠে বানাতে হবে। আমি এখন আবার ছাঁচ পিঠে বানিয়ে নিই, তারপরে তোমরা দেখবে। বন্ধুরা বসে গেছি এখন ছাঁচের পিঠার। এই যে গুড়ি গুলে নিয়েছি, আর এখন বানাবো ছাঁচ পিঠা। তো ছাঁচ বসিয়ে দিয়েছি উনানে, ছাঁচটা একটু গরম হয়নি, তারপরে বানাবো পিঠা, ছাঁচের পিঠা।
তো ছাঁচ গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল। ছাঁচ গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি, এখন দেবো এই যে পেস্ট। এখন বেশি করে জাল দিয়ে দেবো, একটু জোরে জাল দিতে হবে। আর এই যে ছোট বুন বুন ফোড় উঠে গেছে, আর এখন ঢেকে দেবো। তো অনেক সময় হয়ে গেছে, এখন ঢাকনটা তুলে নেই। তো বন্ধুরা পিঠা প্রায় ভাজা হয়ে গেছে, এই যে ভেজে ভেজে রেখেছি। আর কি এই পিঠা পড়ছে, ধরো আর কত সময় লাগবে? আর বেশি সময় লাগবে না, এই যে হয়ে গেছে, এই যে দেখো। হয়ে গেছে? হ্যাঁ, আর অল্প একটু, আর এক খোলা হবে। এই যে এই যে আর এক খোলা হবে? হ্যাঁ, তুমি একটা খাও, নাও। পিঠা কিরকম নরম হচ্ছে, খাবো অনেক। ঘরে যাইয়া? ঠিক আছে তাই। এই যে দেখো কিরকম তুলতুল পিঠা, দেখছো? পিঠা নরম না শক্ত বন্ধুকে একটু কও। নরম। পিঠা নরম হইছে? আচ্ছা বন্ধুকে কও যে আমার মাইয়া এই পিঠা বানাইছে। কই বন্ধুরা? বন্ধুরা ওই যে, এই যে, হ্যাঁ হ্যাঁ বন্ধু, এই যে আমার মা এই যে পিঠা বানাইছে। এই তো। আমি না দুই একটাই দাগ লাগিয়েছি, কারণ সব কটা তো সাদা বানানো যায় না। এই যে আর এইগুলা তো পড়ে না, এই যে এরকম বানিয়েছি। এই যে সব পিঠা। আর এই যে এই পিঠাটাও এখন ফিরিয়ে দেব, জাল দিতে হবে। তেল দেই নেই এই খোলায়, বুঝছো? ওই জন্য বন্ধুরা পিঠা তো বানিয়েছি। আমরা তো আন্দামানে থাকি, আন্দামানে দিগলিপুরে থাকি। তো এখানে না তালের রসও পাওয়া যায় না, খেজুরের রসও পাওয়া যায় না, আর খেজুরের গুড় তো পাওয়াই যায় না। যাই হোক, এই যে দেখো বন্ধুরা, আমি গুড় নিয়েছি, গুড় নিয়ে জোলা জোলা বানিয়েছি। আর এখন আমরা এই দিয়ে পিঠা খাবো, সাজের পিঠা। তালের গুড় কিংবা খেজুরের গুড় যদি পেতাম কত ভালো হতো, আমরা খেতে পারতাম। তেমনি এই কিছু করা যাবে না, আমরা এইটাকেই তালের গুড় আর খেজুরের গুড় ভেবে খাবো। এই না ওই যে পিঠা, এই যে নাও খাও। আর এই যে গুড় ঝোলা করে আনছি, কি সুন্দর একেবারে ফাঁপা। ঠিক আছে বন্ধুরা, পিঠার কিরকম ফোড় উঠেছে, তা আমরা একটু খেয়ে নিই। আর খাবার পরে যা থাকবে তাই দুধে ভিজাবো। না মা খাও, এটি রোয়া পড়ে যাচ্ছে, গরম গরম গুড়, দেখো হাতে লাগে না যেন। গরম নাকি? দেখো এই এই শাক দিয়ে খাও, এই শাক দিয়া। আদা নে। আমার কাছে আজকে গরুর দুধ আছে, তো গরুর দুধের ভিতরে অল্প একটু গুড় দিয়ে দিয়েছি। তো আমি আজকে এই দুধ দিয়ে পিঠা রান্না করব। আর সঙ্গে আছে মিল্কমেটও দিয়ে দেবো, কারণ পিঠার টেস্ট হবে। দিয়ে দেবো মিল্কমেট। আর এইটুকু, এই যে অল্প একটু আছে, এইটুকু থাক। আমার তো পিঠা অল্প কটা। দুধের ভিতর দিয়ে দেবো এলাচি। এখন দেবো পিঠা। আর এখন আর একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। তো পিঠা রান্না হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখো আমি পিঠা রান্না করেছি। আর আজকে পিঠা ঠান্ডা হলে অল্প একটু খাবো, খেয়ে তোমাদের খাওয়ার সময় দেখাবো। আর পিঠা খাবো কালকে সকালবেলা। আর বন্ধুরা জানো, আমাদের এখানে তো শীত নেই, পিঠার জাম হলে, শীতে ঠান্ডায় পিঠার জাম হলে কি ভালো লাগে না খেতে। যাই হোক, আমি এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পিঠা হয়ে গেছে। তো বন্ধুরা পিঠা বানিয়েছি, আর এই যে আমাদের দুধালা দাদা আছে। আমি পিঠা খাবো বলে দুধালা দাদা আমাকে কালকে ওটা কত দুধ দিয়ে গেছে এমনি, আধা লিটার দুধ আমাকে এমনি দিয়েছে। আর আমিও দুধ রেখেছিলাম, 1.5 লিটার দুধের পিঠা বানিয়েছি। তো নাও দাদা, পিঠা বানিয়েছি, খেয়ে দেখো কেমন হয়েছে। মা তুমি এটাই খাও, নাও অল্প একটু দিছি তোমারে। পিঠা খাবা? খাইছি। খাইছো?
ভালো হয়েছে আমার পিঠা নরম হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে। আর যদি আমার সঙ্গে কেউ খাও তো চলে এসো তোমাদের আমি দেখি না কিন্তু আমাকে তো তোমরা দেখতেছো তো আমার সঙ্গে খেলে খেতে পারো আর নাহলে আবার দেখতে আসো তোমরা নিয়ে খাও